গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। সুরভির মুরগি রশিরা আম গৌডানে চুপ কর। আম গৌডানে ইজ কামিং। জমি তুমি আম্মা জলদি আহো, বডি লিয়ে আহো। কি কইছস তুই? হ্যাঁ, আমার মুরগি তুই সবাই করে খাবি? খালি একটা পশম সিরা দেখা, তোর হাত কাইটে আমি তোকে বারান্দায় ঝুলাই দিমু। চোরের ঘরে চোর, আমার মুরগি ফেরত দে। কয়লা ধুইলে ময়লা যায় না। এই কি হইছে রে চলি? কি জানো আম্মা, ওই আর মুরগি এই যে দড়ি সিরা আম গৌডা নাই পড়ছে, আমরা এটার ভিতরে শিক ঢুকায় পড়ায় খামু। কেবাব সুরভি কেবাব ভালো হইব না? কি কি দড়ি সিরা গেছে? চাচি মুরগি রাখছে আমি খাঁচার মধ্যে, ও চুরি করে নিয়ে গেছে। আমি দেখছি না, আমি দেখছি। জল্লা ভালোই ভালো আমার মুরগি ফেরত দে, নইলে কিন্তু কপাইয়া তোর হাড্ডি কুড্ডি আমি একেবারে এক করে ফেলামু। তুই কারে কি কস? কারে কোপাবি তুই? আমার সম্পর্কে জানোস তুই? হ্যাঁ, আমার সারা শরীরে খালি কোপের দাগ। ছোটবেলা থেকে কোপ খাই আমি। আমার নাম হয়ে গেছে জল্লিয়া কোপরাজ। তুই আমার কোপের ডর দেখাস? ওগো আছে খালি এত বড় চাপাড়া, চাপার জোরে তোরা টিকা আসোস। চাপাড়া না থাকলে না ইয়ার কুত্তাও তোকে দিকে চা দেখতো না। তোর গায়ে কোপের দাগ না? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি তোর সারা শরীর পর্যবেক্ষণ করা হয়, তা আসলের দাগও তো পাওয়া যাবে না। কোপরা যাইছে। দিবি মুরগি, দিবি দিবি নাকি? আমি কিন্তু আমার কিন্তু সহ্য হইতেছে না। আচ্ছা পাবি, মুরগি পাবি, অন্য রূপে পাবি। আমগো বাচ্চা দুপুরে তোকে দাওয়াত, 1 পিস মাংস, 2 পিস আলু, 3 চামচ জল খাইতে আইস। সসি আমার কিন্তু সহ্য হইতেছে না। আমি কিন্তু সীমানা পার হয়ে চলে যাবো এনে। আচ্ছা, কোনো প্রমাণ আছে যে এই মুরগি রশি শ্রীরাম গৌড়ানে আইছে? এটা তো কোনো প্রমাণ নেই। নাই সুরভি, একটা সাফ কথা, মুরগি যখন আয়া পড়ছে আম গৌঠানে, এই মুরগি হন আমাকে। রাম মুরগি আম্মা ইয়ার ঘরে জল্লা তুই আমি মুরগি কিন্তু গিলাড়া। আজকে আমি ওমা আজকে খাইছি মুরগি দে। মা আমার মুরগি দে। আগে আমার কোপাবি, আগে আম্মারে কোপ দে, তারপর আমার কোপ দে। জল্লা মুরগি দে আমার। এমনি দিয়ে দিছি দয়া করে। হ্যাঁ, টাচ করলে তো কবি নারী নির্যাতন লেগে দিয়ে দিছি। যা আমার মুরগি খাইতি, তোর পেটটা সিরে আমি আমার মুরগি বাইর করতাম। আবার যদি এদিকে আওয়াজ থাকবে, ঠ্যাং কাইটটা কিন্তু একদম সিধা করে দেবো। তুই আইস খালি হেনে দেখিস তোর ঠ্যাং আমি কেমনে টুকরা টুকরা করি, নিহারি খামু, নিহারি বানায় খাবো। পারলে খালি হাতে তুই তাহলে এইসব লিগা। হ্যাঁ, আয় তুই আয় আমার সামনে আয়, কেমনে নিহারি বানাই দেখ। আম্মা এই যে দাও, আমাকে সীমানার ভিতরে আছে, দাওটা লাও। শয়তানের ঘরে শয়তান, তোর পেট সিদ্ধা আমি যদি নারী বলে সব বাইনা করছি না, আমার নাম সুরভি না। কোন পিড়া মনে দিন আম্মা জানো? তুই যে কি করবি এটা আমার খুব ভালো করে জানা আছে। যা এখন ঘরে যা। কত বড় হারামজাদা পোলা, মায়েরা খুব খাইতে চায়। তো কোপরাজের মা কোপ খাইবে না, এরকম কথা? বুঝছো, আমার মাইয়ার বিয়ার প্রস্তাব আইতেছে বড় বড়। ওই দিনও মনে করো সচিবালয় থেকে একটা প্রস্তাব আইছে, বিরাট চাকরি কর, কোয়ার্টার পাইছে, তারপরে প্রায় গাড়ি পাইছে। আর ছেলে বিদেশ থাকে এরকম প্রস্তাব তো মনে করো বুড়ি বুড়ি আলি আলি। আমি আবার এইসব পাত্তা দিতে দিই না। আর মনে তো কারিনা কাপুর সচিবালয় থেকে বস্তা হইব, জোটে না দুধ রোজ করে, ঘুমায় জোটের বালিশে, সচিবালয় থেকে বস্তা হইব।
গল্প শুরু হইলে বুঝছো মানুষের গল্প থামে না, কথা শিল্পী। কথা শিল্পী কইস না, তখন লোক এক লোকে বাড়িতে থাকলে তখন জ্বালায় আমার মাইয়া কোনোদিন বিয়ে হইব না। বিয়ে তো দূরের কথা, একটা প্রস্তাব হইতে পারে না। ভাইজান, শুনলাম বাহাদুর চাচা নাকি বাড়ি জমি বিক্রি করে দিব, গত নাকি সত্য? আমার বাবা যখন কইছে কথা তো সত্যই, তেরার ঘরে তেরা বেচেই ছাড়বো, পারলে কেউ ঠেকাও। আমি ঠেকামো? আমি কইস তোর বাপেরে ব্যস্ত কইস, এই বাড়ির মালিক আমিও, দলিলে আমার নামও লেখা আছে। তোর বাবা যদি ব্যস্ত চায় তাহলে আমারও লাগবো। বাঘের নাও কেমনে ভাঙতো আমরা ভালো করে জানি, টেরও পাইতেন না। এই তুই কি ভুলে গেছস? হ্যাঁ, আমার সামনে যে ডাকাত ভুলে গেছস? বেশি তেরি বেরি করলে কিন্তু হাত পা ভাঙ্গা হাতে ধরাই দিব। ওই লেগে তো সমাজে পরিচয় দিতে পারি না। দেন হাত কেটে দেন। ওদের চাপা না থাকলে কুত্তায়ও ফিরে চাইতো না, কুত্তায়ও না। এই কি করতে চাস? কইতে চাসটা কি? ঠিক আছে, তোর ব্যাপারে কইস, ব্যস্তে কইস। আমিও আমার সীমানার মধ্যে পুষ্কুনি গারম, ওই পুষ্কুনির মধ্যে মাগুর মাছ চাষ করুম। আর তোর ব্যাপারে এটাও কয়ে দিস, আমার যে দক্ষিণ বন্ধের জমিটা ঘাসের জমি ওটা দিছি তোর ব্যাপারে। আর আমার কাছে যে তোর বাপের টাকা পয়সা নিছে সবগুলো ফেরত দিতে কইস, তাহলে কেস করে দেবো। করেন উকিল রে, টাকা খাওয়াইতে চাইলে টাকা যদি বেশি হয় কেস করেন, আমরা তো চাই কেসটা করেন, আমার কোনো সমস্যা নাই। জজ সাহেবের সামনে গিয়ে খারায় কমো যে জজ সাহেব আমরা দেউলি, আমার কোনো টাকা পয়সা নাই, মাসে মাসে 2000 টাকা করে দিতে পারবো, এইভাবে টাকা শোধ করবো, কিন্তু আমাকে শোধ করানোর নিয়ত আছে। তখন রায় এইটাই দিব, মাসে 2000। এই এই না, এই রায় আছে নাকি? লেখা লেখা আছে, বই পড়ে কথা কইতেছি, বই তো পড়েন না, পড়লে জানতেন। হ্যাঁ, লাগলে কইেন, আইনের বই আছে, আমরা মাঝে মধ্যে পড়ি টড়ি। আচ্ছা, ভালো হয় না, দামটা দিয়ে দেন। বড় রইস। আইলে বললে চাওয়াত দেখে দৌড় যায় মানুষ, আর বিলাই মান্দার কাছে উঠে। দে চা দে। কি করবি রে বুবু? তাড়াতাড়ি কর বুবু, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হাত চালায় চলে এলো কিন্তু। আরো জোরে বুবু, আরো জোরে। চল। এসে বুবু আইসে। আম্মা, আজকে ছাড়ুম না, আজকে ছাড়ুম না, আমি আজকে ছাড়ুম না। ওই আমার জুতার উপর দিয়ে সমিলের কলাতকে চালাইছে। আমি কি জানি? হ্যাঁ, তোর তো বড় সাহস, তুই আমাকে সীমানার মধ্যে আইছিস। আগে তোকে সীমানায় যা, তোকে সীমানায় যা, তারপর তোর সাথে কথা বলবো। কি নে তো ছিলে লিখে কি রে? তুই এই সীমানে কি করো? আমি কোনো কথা কব না, সন্ধ্যার ভিত্তে আমার জুতা চাই, নাইলে কোনো খবর আছে। এই যে এই অবস্থা করছে আপনার মাইয়া, এই 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 মাইয়া এই অবস্থা করছে। কি রে, কি করছো? আব্বা আমি কি করি নাই। চোরের জিগায় তুমি চুরি করছো, আর চোরের শিকার যাইবো। এই তুই দেখছো? ডাউন লাগবো কি লিগা? হ্যাঁ, ডাউন লাগবো কি লিগা? আপনার মাইয়ারে চিনি না, আপনি চিনেন না, চক্ষু দুটা বন্ধ করে দিলে জিগান যে কেডাই কাম করতে পারে।
আপনার মাইয়া এটা মাইয়া নি, এটা তো সাক্ষাৎ লাগিনি যে এর পারে ওরে থাপা মারে। এই জুতা আমি আদায় করে ছাড়বো। আন্দাজে কত কথা দে, জুতা তো ভালো, পারলে জুতা একটা পিঠা আদা করে দেওয়া হয় রে। পারবি না, পারবি না, কারণ তোর কাছে কোনো প্রমাণ নাই। আমার কাছে প্রমাণ। কি বুঝছি, সিসি ক্যামেরা লাগান লাগবো। তুই সিসি ক্যামেরা কেন, স্যাটেলাইট লাগা, নিজের সীমানায় যা, যা সীমানায় যা, যা যা। গেলি তুই এবার দে তো নে বুবু। এই এই ফটো দেখে তো জোতাকে নিয়ে যাবে। তোকে ভিক্ষা দিয়ে গেলাম, রাং দেখাই মোবাইলটা নিয়ে যা। দিয়ে আমাকে দে। দে দে দে। সময় আমারও আইবো। হ্যাঁ, সময় আমারও অপেক্ষায় থাক। আমিও খাইয়া কত তো সময় আছে। আম্মা, সুই সুতা আছে? আম্মা, নে 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 খা 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 খা। বড় বড় ডিম দিবি বুঝছস? বেশি বেশি খাবি আর বড় বড় ডিম দিবি। নে 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 খা 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 খা। বড় বড় ডিম দিবি বুঝছস? বেশি বেশি খাবি আর বড় বড় ডিম দিবি। এই মুরগির লাঞ্চ করাইতেছস? তখন মুরগি তো আবার জেলখানার মুরগি জেলখানার মুরগি মানে? না, মুরগির তো কষ্ট দিয়া ভালো জেলখানার ভিতরে। তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? একলাই খাইস না, প্রতিবেশীর হক আদায় করিস, দিয়ে তুই খাইস। নে হক আদায় করি, খা। খা খা নইলে যা। 1 কেজি মুরগির ভিতরে আলু দিছস 3 কেজি, মুরগির তরকারি হয় নাই, আলুর তরকারি হয়েছে। তোর কেউ দেখতে কইছে? নিজের ঘরের পাতিলের খবর রাখ, যা। সে প্রতিবেশীর হক আদায় করতে। আরে খাবি যদি খা, বাপ দাদার নাম ডুবাইয়া খা। দে, তরকারি কালারটা সুন্দর হয়েছে রে। আমার দাও বুবু, নে। তুই খাবি না? আলিস না? আব্বা খাই, পরে খাই, তোমরা আগে খায় না। আচ্ছা ঠিক আছে। পারে 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 পারে। জলদি পানি খান, পানি খান তো। হ্যাঁ, পানি খান। আরে এই ডুক চুমুক দেন, দুইয়া না মুখ জাল ভিতরে যাইব গা, চুমুক দেন। হ্যাঁ, পুরাটা শেষ করে ভাড়ান। এই তুই আমাকে রান্না করবি? দেখছিস না? হ্যাঁ? পরের জায়গায় জলিল কোনোদিন পাও রাখে না, প্রশ্নই আসে না। আব্বা এখন এনে যে আইছি, এরা ফ্যামিলি সেবা কইতে আরো। এইসব আজাইরা কথা কয়ে তো কোনো লাভ নাই। বা আমি 100 শিওর ও দিছে, ও দিছে তরকারির মধ্যে মরিস। স্বীকার কর, স্বীকার কর। পারস না রামতে আর আমার দোষ দেয়। রামধন শেখ ভালো করিয়া
নাই শ্বশুর বাড়ি গেলে উঠতে বইতে গুতা খাবি। রান্ধন তো আমি পরে শিখবো, আগে তুই জবাব দে। আজকে যে আমি মুরগির মাংস রাঁধছি আর মাংসের মধ্যে যে আলু দিছি, এটা তুই কেমনে জানবি? হ্যাঁ বুবু, আমি জলিল ভাইরে দেখছি আমাকে রান্নাঘরের আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছিল। তোর ধরা পড়ছে চাচি, তোর তোরের 10 দিন বৃহস্পতির একদিন সন্দু তুমি আজকে ধরা খাইছো। আমি বুঝলাম না, আমি আইলাম ফ্যামিলি সেবা করতে, আইয়া হয়ে গেলাম আসামি। পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই না খবরদার, এই দাঁড়ান আস্তে। হ্যাঁ, অ্যাটাক করার চেষ্টা করবেন না। অ্যাটাক আমি করবো, কিন্তু এমন অ্যাটাক করবো কেউ টিকবেন না কিন্তু। তখন আমি পুরুষ তুমি মামলা করবে, তুমি মার্ডার কেস হবে তখন আমি। আর এত বড় সাহস, আমার মহিনাটারে বাঁচবো, সামনে আয়। এই এই যে আমার এত বড় সাহস, আমার এত বড় সাহস, তুমি যে চিলাচিলি করছো সীমানার মধ্যে, কি সীমা থেকে তুমি যাও। এই যে সীমানার ভিতরে আছে, তুমি বাইরে গিয়ে করো এনে না। এই যে আমার সীমানা। যাও বাইরে যাও, বাইরে যাও। এই 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 শুনবি, এই কি এমন করছে আমার পোলায়? হ্যাঁ, যে ওরে তোরা দড়িটা বানতে চাইতাছ? শুনতে চান? এত কষ্ট করে তেল মশলা দিয়ে আমি তরকারি রান্ধি, তারপর আব্বা সালার জন্য খাইতে পারে না, আমি মরিচ দেওয়া পর্যন্ত বন্ধ করে দিছি। আমি এখন বুঝতেছি যে পড়াই আমার তরকারির মধ্যে মরিচ ঢালে। শয়তান! মেম্বারে খবর দিতে হইব, এর একটা হেরস্তা করতে হইব। মোবাইলটা কই আমার? মেম্বার ফেম্বার বেইলেছি না আমার কাছে, আমরা ডাইরেক্ট এই যে ডাইরেক্ট কেস করবো একদম জায়গা মতন। হ্যাঁ, মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, সব শুদ্ধ আইন চালিয়ে দিবি। এই, তুই কি মামলা করবি? হ্যাঁ, মামলা তো করবো আমি। আমার বাপেরে তুই মরিচ খায় মারতে চাইছিলি। সামান্য কয়টা জমি জমার লেগা পুরো সংসারটাই শেষ হয়ে গেল। মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পুঁটি মাছ জি, কত দিব? এই কেজি খানেকের মতো হইব। আচ্ছা, কত চাও? দিয়েন আপনি। আরে না না, কও তোমার মাল তুমি কইবা না, কত কত দেবো? এই 200 টাকা দিয়েন। গরম দে। আরে না না, তোমার জিনিসটা তুমি দাম কত, দাম কত কো? এই তাহলে কেন পাতিলা সহ ক দাম কো? 200 টাকা। ঠিক আছে, আমি দিতেছি। 250, 250 দেবো। 300, 350। সুদের টাকায় মাছ কিনতে খারাপ লাগে না? 400 দেবো, 400। 500 দেবো। যদি ব্যাপার সামান দেবো না। 600 দেবো, 600। লো আর মাছ কিনুম না, কেন? খেলা হয়ে গেছে। মাছ কিনুম না, তাড়াতাড়ি লয়ে যাও। এই বাইতে পৌঁছে দিস। আচ্ছা বলো, টাকা থাকলেই কিন্তু মাছ কিনা খাওয়ান যায় না। মাছ কিনা খাইতে হইলে কলিজা লাগে, কলিজা। এত বড় কলিজা লাগে। হ্যাঁ, মাছ খাইতে আইছে। কলজা বেশি বড় করেন না, খাসা ভেঙে কিন্তু কলজা বাইরে যাবো। মাছ কিনলাম না, গেলিগা কত আব্বা? কিনলে 600 টাকা দিয়া বাজার গিয়া 4 কেজি মাছ কিনতে পারবো। আর হ্যাঁ নিছে মাত্র 1 কেজি। আমার তো জিজের ঠেলায় নিচ্ছে, কিন্তু যখন বুঝবো তখন কপালটা লস করে দিলাম আর কি। তোর বুদ্ধি আছে, কিন্তু বলো আসলে দেখতে হইব তো পোলাটা কার। হ্যাঁ, একটু ব্যাগ দিতে তুমি। কবি তোর বুবু কই? বউ ঘুমাইতেছে। আব্বা, আমি তো ছোট মানুষ, তোমার যদি একটা কথা কই তুমি কি বেয়াদবি নিবা? এসব ভয়ঙ্কর রেখা কি কবি ক? কইতেছিলাম যে বুবুর তো বয়স কম হয় নাই, মেলাই হইছে। বুবুরে নিয়ে কি কিছু ভাবছো? বুবুরে বিয়ে দেওয়ার কথা? আর কেউ তুই কথা কইতেছিস কে? ওই যে টিয়া ফুপি কল দিছিল, কল দিয়া কইলো যে ওর জন্য পোলা টোলা দেখবে কিনা। মাইয়া আমার মাইয়ার লেগে পোলা ধুম আমি। কত দরদ! হ্যাঁ, বড় ভাইয়ের লোকে মিলা আমার যে ক্ষতিটা করছে, আমার যে ঠকাইছে, এটা কে দেখবো? হ্যাঁ, এই
তোর ফুপুরে কবি আমার মাইয়ার লেগে পোলা আমি হুম তোর কোনো কিছু করার আছে? কিছু করার আছে তোর? না যা। আচ্ছা তুমি যে কয়ে গেল কথা তো সত্যি। সূর্য তো দেখতে তো বয়স অনেক হয়ে গেছে, অথচ আমি তার দিকে খেয়ালই করলাম না। কেমন ব্যাপার না, ঘটগুলো তো যোগাযোগ করা দরকার। হাফ লেডিসের মতো হাঁটে, কি ফ্যাশন তার। সকাল সকাল এই লোকের মুখটা যে দেখলাম আমার সারাটা দিন খারাপ যাবে জানোস শোনা। ভাই হাফি কি আমার ইচ্ছা, আমার ইচ্ছা আমি ফুল লেডিস হয়ে দেবো, পুরা লেডিস হয়ে তোর দামের লোক দাম পরম কে করবো তখন বুঝবি জ্বালা। হ্যাঁ আমি লেডিস এই গ্রামের সারা পুরুষটা লেখে আমি দেখ পড়লা ওরফে দলিল। হ্যাঁ আমার তো পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া উচিত। নিজের দিকে তার নিজের দিকে আমার দেখলে তো তোর দিন খারাপ যায়, তোরে দেখলে আমার সাপটা খারাপ যায়, তোরে দেখলে ওই দিন রাত্রে আমি দুঃস্বপ্ন দিই, ফাল দিয়ে উঠি চিল্লেয়া। তুই তোর সাথে করবে আমার জামাই পরকিয়া? হ্যাঁ এরকম নিম্ন রুচি হবে আমার জামাই জীবনেও না। চেহারার দিকে চাইছোস? হ্যাঁ মনটা তো আমার মতো দেখ, গলার মধ্যে কেমন পাউডার মাখছে, কি বিচ্ছিরি লাগে দেখলেই তো গিনগিন করে কেন। এই এত পারস তো বাড়ির মাঝখানে দেয়াল দিস না কেন? হ্যাঁ ওই ক্ষমতা তো নাই, ওই যোগ্যতা তো নাই। আমার আব্বা যদি চায় না এখন এখানে দেয়াল তুলতে পারবে। এ বাবু বাদ দে তো, যার তোর সাথে মুখ নাড়াইস না। ওই আমরা পারি কি পারি না? হ্যাঁ তোর বাপের জিগা তোর বাপেরে, তোরা যদি 6 ফুটি দেওয়াল দেস আমরা দিব 10 ফুটি দেওয়াল। তখন ফ্যামিলিতে 10 ফুটি কেউ নাই। তখন চেহারাও আমাকে আর দেখানো লাগবে না, আমরা চাই না তখন চেহারা দেখতে। এর লেগে আব্বা চিন্তা করতে, চিন্তা কি আব্বা সিদ্ধান্ত নিচ্ছে যা কিছু আছে জমি জমা বাড়ি ঘর সব বেচা আমরা বিভাগীয় শহরে চলে যাবো। অনেক গিয়ে আমরা একটা বিল্ডিং দেবো, 20 তলা বিল্ডিং, নামও ঠিক করে ফেলাইছে বাহাদুর টাওয়ার। 20 তলা বিল্ডিং মানে আমরা থাকবো, যাবি তোরা মাঝে মাঝে যাবি, দাওয়াত দেবো। তোরা গেলি গ্রামের থেকে তাল কচু গেছু লাউ এগুলো লয়ে দিবি, আমরা পিঠা মেরে ফেলাই দেবো। আর আমার ওয়াইফ বলবো ছি তোমাদের গ্রামের আত্মীয় স্বজন এত খ্যাত, তারপর থাকতে দেবো, থাকলি গেস্ট রুমে। যা 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 দেখি কতদূর যাইতে পারোস। এতখানি বয়স হয়ে গেল এই গ্রাম ছেড়ে এক পা বাইরে যেতে দেখলাম না, তারা যদি বিভাগীয় শহরে টাওয়ার বানাবে, টাওয়ার। সারাটা জীবন তো দেখলাম কুইসা মুরগির মতো কুস করে এই গ্রামের মধ্যে ঘুরঘুর করলো। ইন্দুর গর্ত থেকে বাইরনোর যার যোগ্যতা নাই সে যারা বিভাগীয় শহরে বাহাদুর টাওয়ার বানাবে, একটা ছাপড়াঘর বানানোর তো যোগ্যতা নাই। এ বাবু কি শুরু করছো তোমরা কও তো? হ্যাঁ তোমরা আসলে পারো? জন্মের পর থেকে একসাথে তোমরা দুজন বড় হইছো, হ্যাঁ একই উঠানে খেলাধুলা করছো, কারোটা খাও না, কারোটা পড়ো না, কারো জমিতে থাও না, কিন্তু কি করো একটু পর পর দুজন দুজনের পিছনে লেগে থাও কেন? হ্যাঁ তোমাকে মধ্যে আগে যে কি সম্পর্ক আছিল এটা কেউ না জানে, আমি কিন্তু জানি। জ্ঞান দিস না কিন্তু বেশি পণ্ডিতি করো না, পণ্ডিতি শিখে গেছো। হ উচিত কথা কইলেই সব দোষ আমার। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই মাইয়ারে বিয়া করন আর কাল নাগিনীর লগে এক লগে থাকন, একই কথা। সংসার বিষাক্ত হয়ে যাব। ওই ফাজিল, আমি তো টিয়া ফুবু না। ওই টিয়া বুবু তোর কি হয়? হ্যাঁ পাগল বছর 6 মাস শিকল দিয়ে বাঁধা থাকে। আপনি ভাবেন না আমা কার মায়ের জানি শিকল দিয়ে অবাইন রাখতে পারে না, বারবার পলাইছে। তুমি তো ধরছো 3-4 বার পুষ্কুনির পারে। এই যা তো যা, তুই ঘরে যা, একটু চুপ কর। না আসল দিন আপনার বসছে। সত্য কোনোদিন চাপা থাকে না। হ্যাঁ সত্যের মৃত্যু নাই, কোনো না কোনো ভাবে সত্য বাইরে আহেই। আরে তোর জিভ বাড়া এখন কাইটা যদি তোর হাতে না ধরাই দিছে আমি। দেখছেন আর বুঝান লাগবো, কথায় কথা হাতে দাও লয়।
যারে তারে কোপায়, বুঝতেছেন না? হ্যাঁ, পাড়া প্রতিবেশী দাওয়াত দেয় নাই, হাসা কথা বাইরে যাবো এর লিগা। আমার বিয়া ভাঙ্গানি যাস, হ্যাঁ? আমিও দেখবো তুই কেমনে বিয়া করস। আমি কিন্তু টিয়া ফুপুর ভাতিস। আমিও টিয়া ফুপুর ভাইপো। তুই ঘরে যা, তোর কিন্তু আমি সত্যি সত্যি কোপায় কিন্তু ফালা করবো। নিয়ে যা না রে চাচি। আম্মা, এই চলি, যা তো, যা ঘরে যা। আরে কি এর করে যাবো? তুমি বডি আনো তো। হ্যাঁ, আমগো যে বডি আছে আর ওই বডির ধার আছে, এটা বুঝান তোর কাজ কা। বুঝা, জানি আয় বডি যা। আরে বাবু, কোথায় আইবো? হ্যাঁ, কপতে একবার মন খুশি মতো কোপা কোপা। পিতৃয়া দেশ পালন কর, দে কপ দে, শরম করে না? একটা মাইয়া মানুষ হয়ে একটা পুরুষ মানুষ চাইছিস কোপাইতে তুই। এই তুই পুরুষ কই পাস? হ্যাঁ, কোন জায়গায় পুরুষ পাস? নিজের চেহারা দেখছো সাই নাই? তাহলে আর কাছে গাতো। হ্যাঁ, তাহলে আজকে তোমার লেখা তুমি কইছো যে আমি কিছু করতে পারলাম না। তুমি যদি না কইতা তাহলে আজকে খবর করে ছেড়ে দিতাম আমি। তুমি যে কি করবা এটা আমার খুব ভালো করে জানা। পারে না খালি আছে আই গেট করতে, আর খালি গেছে ঠনঠনা কাজের বেলায়। যা ঘরে যা। কপাল ভালো, আমি কোপাইতে যাই নাই। শরবত খান, শরবত খান, তোর খবরই আছে। শরবত খান, মাথা ঠান্ডা করেন। যত যাই কন, নিজের আপন মায়ের পেটের ভাই, বাড়ির যেই পরিস্থিতি হইতাছে, আমার তো মনে হয় কোন দিন জানি রক্তারক্তি শুরু হয়ে যায়। আমি কই কি, সুরবিরে জলিলের লেগা নিয়ে আসেন, তাইলে দেখবেন সব সমস্যার সমাধান। টেনশন করো না তো। শুরু করছে কেটা? আমি শুরু করছে সাপায়। আমার লগে পাল্লা দেয়। আমি যদি একটা মাছ কিনি, হ্যাঁ 2টা মাছ কিনে। আমি যদি একটুখানি জমি কিনি, তার ডাবল জমি হ্যাঁ কিনে। আমার লগে পাল্লা। আমিও তো অত সোজা না, ছেড়ে দেওয়ার পাত্র না। আর তুমি যেটা কইলা, আমি মনে নিল আরে আমি কইলে ঠিকই মেনে নিব। সুখে থাকতে প্রতি গেলে না, চুপচাপ থাকতে পারো না? শুনলাম সুরবিরে নাকি দেখতে আইব, ছেলে সরকারি চাকরি করে, জানো কিছু? না, তো বাইক থাকো, কি নেই, চোখ কান খোলা রাখতে পারো না? খালি খাও দাও আর ঘুমাও। আমিও জলের লেগে পাত্রী খুঁজে পাইছি, মায়ের দুলাভাই সচিবালয়ে চাকরি করে। আমি তো শুনছিলাম মন্ত্রণালয় থেকে আপনার পোলার লিগা বিয়ার প্রস্তাব আইব। ঠিক খাই না গো, হইতেও তো পারে। যে পরের ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ করে, কথাটা মনে রাখেন। পরের শত্রু বিভীষণ। সকালে কাম আছে, ডাইকা দিবা, বাতি নিবাও। পারুম না, নিজের বাতি নিজের নিবা এলন। বুবু, আমার না মেলা ভয় করতেছে। চাচা যদি রাত্রিবেলা বাথরুমে যাওয়ার জন্য ওঠে, তখন কি হবে? চুপ, রাখাইছি। যা যা যা, তুই ই কর, সুইচটা দে। এই, কি হলো? এই, আমার লেকচার আমার। পাউসার পেলাম। এ বাত্তি আমার, আমার বাত্তি চোরের ঘরে চোর। হ্যাঁ, টয়লেট থেকে বাত্তি চুরি করে আনছিস তুই। এই বাতি তোর কেমনে? এটা আমার বাতি। এই বাতি খেলি একটাই, হ্যাঁ? বাত্তি একটাই, মার্কেটে একটাই, আর এই বাত্তি আমার। এই বাত্তি আমি চিনি, আমি চিনি দেখে কই যাচ্ছি। পাউসার কেমনে চিনস, কেমনে চিনস, হ্যাঁ? পাই শোন না, আই একটু ফালাই দিবো। এই কি এত চিনে চিনে গিয়ে কিরে, তুই এনে কি করস? কি কথা ছিল? কথা ছিল যে সীমানা এদিক সেদিক কেউ আমরা হবো না। তো সমস্যাটা কি কদি? আপনি গংশে আমার ছায়া পড়লে আমার ঘৃণা লাগে, ছায়াও ভালাইতে ইচ্ছা করে না। এই যে আপনার মাইয়া খারা চোর একটা, আগে মনে করতাম ঢাকায় তখন ডিমোশন হয়েছে। হ্যাঁ, আমাকে টয়লেটের বাতিটা চুরি করে লইছে, ওইটা নিতে আইছি আমি। এই আমার কি বুঝাস? হ্যাঁ, এই বাতি তোরা কেমনে? আর কোম্পানি কি একটাই বাতি বানাইছে তোর লেগা? আমি তো এই বাতি বাজারের নকলের দোকান থেকে কিনে নিয়েছি। নকইলা সবজি বাদ দিয়া বাতি বেচন শুরু করতে কবে থেকে? হ্যাঁ, কি বুঝান আমার? এই যে এখানে যে লেখা, যে দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, যে দিয়া কি হয় বুঝতে পারতেছেন তো? যে দিয়া লেখা কি হয়েছে? যে দিয়া তো অনেক কিছু হয়, জীবনে বহুত কিছু দেখছি। যে দিয়া এত কথা তো শুনেও টাইম নাই। ওই আরে দিয়ে দে। অনশিক্ষা হয়েছে, অন্তর গিয়া দে।
যা তোকে নিয়ে দিলাম ভিক্ষা দিয়ে গেলাম যা আমার না পছন্দ হয়েছে করাই দিয়েছি পছন্দ বিয়েটাই করবো আমি। হ্যাঁ আপনি যা ব্যবস্থা করতে পারেন ব্যবস্থা করবেন বিয়ে আমি এটাই করছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা গান শিখে যান ভাই মানে মানে আপনার কাজে লাগবো সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি পাগল নাকি এখন আমারে পাগল মনে হইতেছে কয়দিন পরে নিজে পাগল হইবেন হয়তো খেয়াল করেন নাই যে বাড়িতে মাইয়া দেখতে গেছেন তার উল্টা দিকের ঘর আমগো ওটা মাইয়া না ওইটা ডাইনি ভাই কি বলেন মেয়ে দেখতে তেমন মনে হলো না মেয়ে তো ভালোই বুঝছি বিয়ে ভাঙতে আসছেন না জি ভাই বিয়া ভাঙতে আইছি ভাঙতে যাইছি তার কারণ আছে শুনেন ওইটা আসলে একটা ডাইনি শান্তি পাবেন না জীবনে আমার ঘরের খেয়া বনের মোষ তাড়ানোর কোনো দরকার নাই ভাই কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে যে ভদ্র ঘরের সন্তান আপনি হ্যাঁ সম্ভ্রান্ত বংশ দেখেই বোঝা যাইতেছে মনে হইলো যে সত্য কথাটা কওয়া উচিত কেমন সত্য 3 বার বলাইছে কার সাথে বাহাদুর মোল্লার ছেলে জলিল মোল্লার সাথে সে কোথায় এই যে আপনার সামনে খারাপ জলিল মোল্লা ভাই রে আমি হাত জোর করে একটা অনুরোধ করতেছি ভাই সৌরভে আমার লগে 3 বার পালাইছে ভাই ওরে ভালোবাসি আমি ভাই এটা সত্যি কথা আমার অনেক ইনভেস্টর পিছনে 3-4 লাখ টাকার মতন গেছে ভাই হাতে যে মোবাইলটা ওইটা আমার দেওয়া লাভের লাভ কিছুই হয় না ভাই আমার কক্সবাজার গিয়ে 10 দিন আসছিলাম হোটেল সিক্রেটে ভাই বিয়াটা করেন নাই জায়গায় ভাই ভাই আমি যদি সুরভিরে না পাই তাহলে আমি সুইসাইড করবো এবং করবো তার বাড়িতে গিয়া তার লগে সুরভির বিয়ে হইব হয়েছে এবার কানা থামান না ভাই এখন আপনি কথা দেন ভাই আর আপনি খালি আমাদের ডিসিশনটা দেন আপনি কি সুরভির আমার হাতে তুলে দিবেন না মাটার কাছে আসামি হইবেন কোন হয়েছে এই বিয়ে বন্ধ শুনেন আজকে যাই বলে দিবেন এই বিয়ে আমি করছি না চলো ভাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন বেড়াইতে খুব খুশি হব ভাই জি আসবেন আপনারা আসবেন আমার বাড়িতে আসবেন হ্যাঁ সব সময় আপনাদের দরজা আমাদের বাড়ির জন্য খোলা আছে ভাই আসবেন কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ মনে থাকবো ভাই ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে যান তাহলে ভাই যান একটা সম্পর্ক হইলো হ্যাঁ একটা সম্পর্ক হয়ে গেল আপনাদের সঙ্গে দরকার পড়লে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আমার মায়ের বিয়ে দেবো পারলে ঠেকাইস কি শ্বশুরের লোকে বিয়ে দিবেন এই ফাজিল কি কি হ্যাঁ কত বড় সাহস তুই মানুষের কাছে কস যে তোর সাথে আমি 3 বার পলাইছি না নিজের চেহারা দেখছস তোকে বাড়ির মানুষের চেহারা দেখলে তোমার ঘৃণা করে যারা আমার বাপরে সম্মান করে না তাদের আমিও সম্মান করি না তাগুলোকে পলা মতো দূরের কথা কত বড় কলঙ্ক দিছে আমার নামে আপা মিথ্যা কলঙ্ক দিছি নি হ্যাঁ তোর ফুফু করছে কি কটা বিয়ে করছে তোর ফুফু হ্যাঁ 7 নম্বর গিয়া সেটেল হইছে কম না অহনো ওই বাটার তালাক দিয়ে আর এক লোকে ভাইয়া দিতে পারে ওই জানোয়ার ওই হ্যাঁ কি কষ্ট এগুলি তুই তোর ফুফু না না খারো তোর আজকে কথাবার্তা কেমনে কই তোর শিখামু এই সুবিধা বুড়ুটা লাঠি নে যা যা তাড়াতাড়ি যা এই আমার সুরপেটের কাবেল লাঠি রান তাড়াতাড়ি আন কি করবি গাড়ি কাপে লাঠি দিয়ে কি করবি তুই দেখ কি করি কি করবি হ্যাঁ কি করবি কি খারাপ রাখ ধর এটা দেখ তুই যদি একবার পোলা হয়ে থাকস তাহলে পিটা মারা মারে মার আমি তো বলছিলাম ভাবছিলাম তো গায়ে রক্ত নাই মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সবকিছু এখন ঠিকঠাক মতো আছে, ওষুধগুলো সময় মতো খেয়ে নেবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি এখন যাই।
আমি তোর ইচ্ছে করে ভরে নিবে লাগে গেছে তুই তো মারতে চাই না বিশ্বাস কর আমারই বলিস ভাই আমারই বলিস তুমি আমার বড় ভাই তোমার সাথে আমি বেয়াদবি করছি ভাই তুমি আমার মাফ করে দিও ভাই আমার যেহেতু মাফ করে দিও আমার ছেলে শুনে মায়ের বিয়ে ভেঙে গেছে আমি কথা দিতেছি তবে খাসির সময় তার ফেরত দিবই একটা ভালো ছেলে দেখে ওরা বিয়ে দিয়ে দেবো তুই না করিস না ভাই না ভাই তুমি কি কথা করো না ভাই আমার একটা কথা আছে। সুরভি একটা ছেলেরে পছন্দ করে মানে ওরা 2.5 বছর আগে বিয়ে করছে। কি করে তুমি কেডা ওই বলা কেডা ও কেডা ওইটা ও আমরা 2.5 বছর আগে বিয়ে করছি আর বলবো না। আব্বার যদি আজকে কিছু হয়ে যাইতো আমি কিন্তু কোনোদিনও তোমারে মাফ করতাম না। আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকতো না। বাপটা আসলে কোনো ভাইয়ের পর্যায়ে পড়ে না, আপন ভাই মাথায় এমনি বাড়ি দেয় কেউ দিল না বেজাল লাগাই অনেক তার যে নিজা তার যে গার ফেরা মাটা দেখে মামলা হ্যাঁ করবই। বাড়ির মাঝখান দিয়ে দেখিস হ্যাঁ ওয়াল উঠাইব আমাকে কি আমরা তাকে দেখে হ্যাঁ আমরা কিছুদিন মানে থাকি পরে ফিরে আইলে এরকম সব ঠিক হয়ে গেছে মনে হইতে পারে যে আমরা পিয়া করে ফেলাইছি সেটা জানলে 2 ভাই মিলেও যেতে পারে, ওইটাই ভালো হবো। না না সবার এরকম করে না করে যাওয়াটা ঠিক হবো না। তা আমার তো আচ্ছা জলিলের কোনো দোষ নেই, জলিল আমি পছন্দ করি মানে আমরা গোপনে বিয়ে করে ফেলেছি। তাহলে তোরা তুই এরকম সামনাসামনি ঝগড়া করে নাটক করতে কেন? নাটক না করে উপায় আছে? তোমরা 2 ফ্যামিলির মধ্যে যে ঝগড়া লাগায় রাখছো নাম গোবিন্দের সম্পর্ক, আমরা যদি ঝগড়া না করি তাহলে তো বুঝে যাবা নাম গোবিন্দের একটা সম্পর্ক আছে, এই লিগে নাটক করছি। এখন কই যাবি? টাকা জমা যাবা চিড়িয়াখানা লিগে যাবো না। একটা থাপড়ায় দাঁত দুধ সব ফালাই তুমি ফাজিল হুনখানকার। এখন ঢাকায় যাওয়া লাগবো না, যা যা নিজের শ্বশুরের সেবা যত্ন কর। বাপ চাচারে কেমনে ম্যানেজ করান লাগে সেটা আমি দেখতেছি। পারবা মা, তুমি পারবা, তুমি এটা পারবা, আমি জানি তুমি পারো, তুমি এগুলো পারো, তুমি ম্যানেজ খুব ভালো পারো। হইছে ছাড়, আইসে 2 জনে মিলে পারে ম্যানেজ কর। বাপ শাশুড়ি গুল খাওয়া দিল বাবা, কি আর করবে ভাই। আমাদের ঘাসের জমি চাষ করে দিতে হবে। মেয়ে যখন তোমার করে গেছে উল্টা আমার মেয়ের সম্পত্তি তো সব তোমার ছেলেরই দিতে হবে। না জমি জমা আমার লাগতো না, আমার জমি জমার কোনো দরকার নাই, খালি আমাকে একটু দোয়া করে দেন, মনে কষ্ট রেখেন। সব দোষ আব্বা তোমার, তোমার দোষ। জন্মসূত্রে বড় ভাই হইলে হয় না, বড় ভাইয়ের দায়িত্বটাও পালন করতে হয়। 2 বছর আগে যদি মাথায় বাড়িটা দিতা তাইলে কি আমাকে এত নাটক করার লাগে? কবে বিয়ে হয়ে যেত? তুমি আব্বারে কি বুদ্ধি দিত? এই আমার আব্বার মাথা ফাটানোর বুদ্ধি। এই এই কত বড় সাহস,
জামাই আগে আসতে না না আব্বা অসুবিধা নাই, এগুলা মাই নেই বিয়া করছি। জামাই ও I'm